ঘরে পড়ে থাকা পুরনো ছায়া ফেলে না দিয়ে ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস বানিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা খুব উপকারী ভিডিও, পুরোটা দেখলেই বুঝতে পারবে। তার জন্য আমি নিয়েছি কটা পুরনো ছায়া। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবে। তো প্রথমে আমি ছায়াটাকে নিয়ে নিয়েছি। ছায়াটাকে নিয়ে এইভাবে করে যেই দিকে কাটা দিক সেই দিকে আমি বেঁধে নেব। আমি কোনো রকম সেলাই করব না, সেলাই ছাড়াই আমি তোমাদেরকে কিছু জিনিস বানিয়ে দেখাবো। তারপরে সোজা করে নিলাম। বাড়িতে যে কম্বল থাকে, কম্বলের কভার বেশি দিন হলে খারাপ হয়ে যায় বা ছিঁড়ে যায় বা হারিয়ে যায়, তো তখন কম্বলগুলো রাখতে হয়। তো তোমরাও এইভাবে ছায়া দিয়ে কম্বলগুলো কভার করে রাখতে পারো, তাহলে নোংরা হবে না, অনেক দিন ভালো থাকবে। তো আমি এইভাবে করেই রাখি সব। এর মধ্যে ঢুকিয়ে এবার যে ছায়ার যে ফিতা, এই ফিতাটাকেও আমি বেঁধে দেব। কোনো রকম সেলাই ছাড়াই কিন্তু হয়ে গেল একটা কভার। বানিয়ে নিয়েছি একটা কভার। এইভাবে করে রেখে দিতে পারো তোমরাও। তারপরে বাড়িতে এরকম ট্রলি ব্যাগ সবারই থাকে। আমি প্রথমে ছায়া নিয়ে নিয়েছি, পুরনো ছায়া। এটাকে আমি বেঁধে নেব সেম একইভাবে আগের মতো করে। এখানে কিন্তু আমি কোনো রকম সেলাই করব না, ভালো করে বেঁধে নেব। তারপরে এই ট্রলির ওপরে সোজা দিক করে আমি এরকম করে দিয়ে দেব। তারপরে ফিতে থাকবে, ফিতেটাকে আমি বেঁধে দেব এক সাইডে, মানে সামনের দিকে বেঁধে দিলাম। তো দেখো এরকম করে কিন্তু পুরোটাই কভার হয়ে গেছে, আর ট্রলিও নোংরা হবে না। পরবর্তী যে জিনিসটা দেখাবো সেটাও কিন্তু খুব উপকারী একটা জিনিস। তার জন্য আমি এই যে ছায়া নিয়ে নিয়েছি, পুরনো ছায়া, এটাকে আমি এরকম করে বেঁধে নেব, মানে মুখটা আটকে নেব। তোমরা চাইলে সেলাই করেও আটকাতে পারো, কিন্তু কোনো প্রয়োজন নেই সেলাই করার। এরপরে আমি এই যে সোজা করে নিলাম। ঘরে কিন্তু অনেক বাসন থাকে, এরকম বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এরকম বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে না রেখে এরকম করে ছায়ার মধ্যে ঢুকিয়ে বেঁধে রাখতে পারো, তাহলে নোংরাও হবে না, সব এক জায়গায় থাকবে। কালারিং ছায়া দিয়ে এক একটা জিনিস এক এক জায়গায় রাখবে, তো সহজেই খুঁজে পাবে। তো আমরা কিন্তু এইভাবেই রাখি। তো এখানে আমি দুটো দিয়ে দেখালাম, তোমরা এর মধ্যে একটা ছায়ার মধ্যে অন্ততপক্ষে অনেকগুলো থালা বাসন ঢোকাতে পারবে। তারপরে যেটা দেখাবো এটাও কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো এই ছায়াটাকে আমি পুরোটা বেঁধে নেব এরকম কুচি কুচি করে, মানে কুচি কুচি করে তারপরে বেঁধে নেব। বেঁধে নেওয়া হয়ে গেছে। এরপরে এই যে এরকম বাড়িতে চেয়ার থাকে, কোথাও ঘুরতে গেলে তারপরে কিন্তু নোংরা হয়ে যায়, এসে দেখা যায়। তো তার জন্য এরকম করে কভার করে রাখতে পারো। আর এর জন্য কিন্তু দুটো ছায়া লাগবে। সেম একই পদ্ধতিতে আমি এই লাল কালারের ছায়াটাও বেঁধে নিয়েছি। তারপরে কভার করে নেব। এই যে কভার করে নিলাম। এরপর কিন্তু ঘুরতে গিয়ে চলে আসার পরেও আর মোছামুছি করার দরকার হবে না। তো তারপরের আর একটা ভিডিও, সেটা কিন্তু খুব উপকারী। এই ছায়াটাকেও আমি ভালো করে বেঁধে নেব। বেঁধে নিলাম। এরপরে আমি সোজা করে নেব। সোজা করে নিয়ে এর মধ্যে পুরনো জামা কাপড় অনেক কিন্তু থাকে, সেইগুলো এক জায়গায় জড়ো করে এরকম করে রেখে দিতে পারবে। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো জামা কাপড় তোমরা রাখতে পারবে, এমনকি চাদর থেকে শুরু করে নানান রকমের জিনিস তোমরা এর মধ্যে রাখতে পারবে। তারপর ফিতেটা বেঁধে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটা কভার।
পুরনো অনেক কিছু তোমরা এর মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে এক জায়গায়। এই যে তারপরে আরও একটা জিনিস দেখাবো যেটা আরও উপকারী, সেটা হচ্ছে আমি এরকম আর একটা পুরনো সায়া নিয়ে নিয়েছি, এটাকে আমি বেঁধে নেব। বাড়িতে এরকম পাশবালিশ সকলেরই থাকে, আর সেগুলো কোথাও ঘুরতে যাওয়ার আগে কিছু দিয়ে ঢেকে রাখতে হয়। তো কিছু দিয়ে ঢেকে না রেখে এরকম করে তোমরা কভার বানিয়ে নিতে পারো, বা বেশি যে বালিশগুলো থাকে সেই বালিশগুলোকে এইভাবে করে বেঁধে তোমরা তুলে রাখতে পারো, তাহলে কিন্তু খারাপ হবে না। এই ফিতেটা বেঁধে দিলেই রেডি হয়ে যাবে একটা বালিশের কভার, মানে এটা কভার নয়, এটা হচ্ছে নোংরা ঢাকার কভার আর কি। তারপর আরও একটা জিনিস, সেটার জন্য আমি এই যে একই পদ্ধতিতে বেঁধে নেব। বাড়িতে অনেক বালিশ থাকে যেগুলো ওপরে তুলে রাখতে হয় বা খাটে তুলে রাখতে হয়, তো সেইগুলো এমনি না রেখে এরকম করে তোমরা কভার বানিয়ে তার ভেতরে ঢুকিয়ে রাখতে পারো, তাহলে সব এক জায়গায় থাকবে, খুঁজতে হবে না। আর একটা সায়ার মধ্যে অন্ততপক্ষে 4টে বালিশ আরামসে ঢুকে যাবে। তারপরে এরকম করে বেঁধে তোমরা রেখে দেবে, নোংরা কিন্তু ঢুকতে পারবে না, শুধু পরে খুলে সায়াটা ধুয়ে দেবে, তারপরে আবার কভার করে এরকম করে রাখতে পারবে জিনিস তুলে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।